নমস্কার, আমি আবারও হাজির হয়ে গেছি একদম নতুন ধরনের সবজিতে ভরা নরম তুলতুলে পরোটা একটা রেসিপি নিয়ে। তো পরোটাটা কিন্তু আপনারা সকালের জলখাবার বলুন বা রাত্রের মানে ডিনার বলুন, খুব সুন্দর হবে আর একদমই নতুন ধরনের। তো দেখুন কতটা মানে সফট হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগলো। আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি একটা গাজর, আর ঘরে এক টুকরো পনির পড়েছিল, তাই ভাবলাম পনিরটাও দিয়ে দিই। তবে পনিরটা একদমই অপশনাল। তো কড়াইতে তেল গরম হয়ে গেলে তার মধ্যে সর্ষে ফোড়ন, অল্প একটু পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিব ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। আপনারা এখানে আরও অনেক কিছুই, ফুলকপিটাও মানে এরকম ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করেও দিতে পারবেন। আপনার আলু দিতে পারবেন। তো আমি এখানে ঘরে থাকা মটরশুঁটি ছিল, ফ্রোজেন মটরশুঁটি, সেই মটরশুঁটিটা কিন্তু মিক্সি জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম রসুন আর একটা লঙ্কা। আপনারা যদি বেশি ঝাল খাবেন ভাবেন তাহলে দুটোও দিতে পারেন। তারপরে একটু মিক্সারে মিক্স করে নিয়ে আমি এখানে খুব একটা বেশি পেস্ট করব না, মানে আধা মিক্স হবে এরকম টাইপের করে আবার একটু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, অল্প একটু হলুদ, আর একটু দিয়ে দিব কাশ্মীরি লঙ্কা, এতে করে কালারটা খুব ভালো আসে। চাইলে আপনারা লাল লঙ্কাটাও দিতে পারেন। তো খুব ভালোভাবে আমার যখন সবজিগুলো ভাজা হয়ে যাবে, উপর থেকে আমি পনিরটা দিয়ে দিলাম। এটা আমি আগেই বলেছি, পনিরটা কিন্তু একদমই অপশনাল। পনিরটা দিয়ে কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো এখানে আমি আটাটা মেখে নেব। তো আমি যেমন করে লুচি বা পরোটা বানাই সেমন করেই আমি কিন্তু ঘরে থাকা আটাটা নিয়েছি। আর একটু জোয়ান অবশ্যই করে দিবেন, এতে করে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। কালার আসার জন্য একটু হলুদ, আর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দেখুন খুব ভালোভাবে লুচি বা পরোটা যেরকম আটা মাখে ওইভাবে মেখে নিয়েছি। তারপরে ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি, খুব একটা বড়ও হবে না আর ছোটও হবে না। তো এইভাবে আমি আটা দিয়ে সুন্দরভাবে লেচিটা আমি এখন রুটির মতো একটা করে নেব। দেখুন, আর খুব বেশি মোটাও করতে হবে না, মিডিয়াম সাইজের করলেই কিন্তু হয়ে যাবে। তারপরে যে সবজিটা ছিল পুরের জন্য আমি সেই সবজিগুলো দিয়ে দিব। সবজিটা আমি না একটু শেপটা করব, যেহেতু পরোটা বানাবো তাই 3 কোনা করব। আমি এটা দেখুন 3 কোনা মতো শেপ দিয়ে দিয়েছি। আপনারা এটা গোলও করতে পারেন, তবে পরোটার যেহেতু রেসিপি দেখাচ্ছি আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়, অবশ্যই করে আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন। তো আমি পরোটাটা আমি আর মানে বেলবো না। দেখুন সবজিটা দিয়ে 3 কোনা করে আমি যেমনভাবে হাতের সাহায্যে করছি এইভাবে একবার দেখে নেবেন। এতে করে এত সফট হয়, তা আমি কিন্তু আর বেলনা দিয়ে বেলবো না। দেখুন 3 কোনা হয়ে গিয়েছে। তো আমি এখানে কড়াইতে কোনো তেল দিইনি। প্রথমে আমি এপিঠ ওপিঠ করে পরোটাটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে উপর থেকে কিন্তু তেলটা দিতে হবে। আর একদমই লো ফ্লেমে করতে হবে, নইলে কিন্তু পুড়ে যাবে। আর সবজি তো ভেতর থেকে আমাদের সেদ্ধ আছেই, তো আমাদের সেদ্ধ করার সেরকম কোনো ব্যাপার থাকবে না। তো দেখুন আমাদের একটা পরোটা রেডি হয়ে গেল। আর এই পরোটাটা আপনারা টমেটো সস বা যে কোনো কিছু দিয়েই কিন্তু খেতে পারেন। আমি এখানে টমেটো সস নিয়েছি। আর দেখুন সবজিতে ভরা, বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারা একটা হেলদি খাবার খেতে পারবে। অনেক সময় সবজি খেতে ইচ্ছে করে না, একঘেয়েমি জিনিস থেকে কিন্তু এটা একদমই আলাদা। তো আপনারা একবার বাড়িতে চেষ্টা করবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।